প্রাচীন স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন আতিয়া জামে মসজিদ। একসময় ১০ টাকার নোটে ব্যবহারের কল্যাণে সুলতানি ও মোগল শিল্পরীতির মনোমুগ্ধকর মসজিদটির ছবি বেশ পরিচিত। ৪১৬ বছরের পুরনো এই মসজিদে আজও ৫ ওয়াক্ত জামাত হয়। টাঙ্গাইল থেকে নওশাদ রানা সানভীর তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইল জেলার অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন আতিয়া জামে মসজিদ। জেলা সদর থেকে ৬ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে দেলদুয়ার উপজেলার আতিয়া গ্রামে মসজিদটির অবস্থান। ১৬০৯ সালে মসজিদটি নির্মাণ করেন বিখ্যাত জমিদার সাইদ খান পন্নী। প্রায় ৪১৬ বছরের পুরনো এই মসজিদটির কারুকাজ এখনও সবার দৃষ্টি কাড়ে। সুলতানি ও মুঘল আমলের স্থাপত্য শিল্পরীতির সমন্বয়ে নির্মিত এই মসজিদের পরিকল্পনা ও নির্মাণ কাজে নিযুক্ত ছিলেন প্রখ্যাত স্থপতি মোহাম্মদ খাঁ। মসজিদের খিলানগুলো চতুর্কেন্দ্রিক, অর্থাৎ ৪টি দিক দিয়েই প্রবেশ করা যায়। কিবলা দেয়ালে ৩টি অলঙ্কৃত মেহরাব রয়েছে। মসজিদটি দৈর্ঘ্যে ১৮.29 মিটার, প্রস্থে ১২.19 মিটার। চুন সুরকি গাঁথুনিতে নির্মিত। বক্রাকার কার্নিশ, সুচালো খিলান ও গম্বুজ সুলতানি আমলের নিদর্শন। মসজিদের দেয়ালে টেরাকোটার ওপর চমৎকার বৃত্তের মাঝে ফুলের নকশা করা, যা মোগল আমলের নিদর্শন। এত বড় পুরনো একটা মসজিদে নামাজ পড়তে আসলে ভালোই লাগে, আর দেখতে সুন্দর। আর যতটুকু জানি এটা আমাদের হচ্ছে পুরনো ১০ টাকার নোটের দেওয়ার ছবি আছে এই মসজিদের। ভালো লাগছে, মানে অনেক ভালো লাগছে আমার দেখবার। আমি তো ওই টাচ মোবাইল আনি না, উঠিয়ে নিতাম বলে আমার দেশের মানুষের আমি দিতাম। ১৯৭৮ সালে ১০ টাকার নোটের প্রচ্ছদে মুদ্রিত হয় আতিয়া মসজিদের ছবি। সে কারণে ব্যাপক পরিচিতি পায় এই মসজিদ। তবে আজকাল সেই পুরাতন নোটটি তেমন দেখা যায় না। নোটে আবার আতিয়া মসজিদের ছবি ফিরিয়ে আনার দাবি টাঙ্গাইলবাসীর। এলাকাবাসীর পক্ষ থেকে জোর দাবি যে আপনারা আবার পুনরায় ১০ টাকার নোটের এটা পুনরায় দেখতে চাই। আমি এরকম মসজিদ আগে কখনো দেখি নাই, মানে অনেক আগের ডিজাইন, মানে দেখতে পুরো নিজের থেকে অন্যরকম মনে হইতেছে। দীর্ঘদিন অযত্ন অবহেলায় থাকার পরে প্রত্নতত্ত্ব অধিদপ্তর ১৯৭৮ সালে মসজিদটির দেখভালের দায়িত্ব নেয়। ঐতিহ্যের এই নিদর্শনকে রক্ষা করার আবেদন টাঙ্গাইলবাসীর। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।